করছিলাম। তো আমরা এবার আর ফ্যাক্টরি দিয়ে কাজ করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি সিডার দিয়ে কাজ করতে। তো সিডার দিয়ে আমরা ধরেন একটা ইউজার ক্রিয়েট করি। কিভাবে ইউজার ক্রিয়েট করে কিভাবে সেটা কিন্তু আমরা অলরেডি জেনে গেছি, যে ইউজার টেবিলটাকে l=rm এর মাধ্যমে কি করতে হবে, যে ইউজার টেবিলটাকে ধরে স্কোপ রেজুলেশন অপারেটর ক্রিয়েট মেথডটাকে কল করলেই হচ্ছে হয়ে যাচ্ছে। ক্রিয়েট ক্রিয়েট মেথডের মধ্যে আমাকে কি বলে দিতে হবে, যে আমার ওই যে নেম বলে দিতে হবে। নেমটা হচ্ছে কি হবে, ধরেন নেমটা দিয়ে দিচ্ছি হচ্ছে যে অ্যাডমিন, এরপরে হচ্ছে যে ইমেলটা বলে দিতে হবে। ইমেলটা বলে দিলাম হচ্ছে যে admin@gmail.com, দেন হচ্ছে যে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা ধরেন বলে দিচ্ছি হচ্ছে যে 1 2 3। আর এটা তো অলরেডি জেনে গেছেন যে এটা হচ্ছে যে আমাদের বিক্রিপ্ট করে দিতে হবে, তাইলে এখানে জাস্ট হচ্ছে যে ওই মেথডটাকে কল করলেই হচ্ছে বিক্রিপ্ট মেথডটাকে কল করলাম। তাইলে কি হবে, এখন যদি আমরা এটাকে রান করি তাইলে হচ্ছে যে একটা ইউজার আমাদের হচ্ছে যে ইনসার্ট করে দিবে। এখন এটা তো জাস্ট আমি হচ্ছে যে মেথডের ইয়াটা এখানে করলাম, বাট এইটা কাজ করবে কখন, এটা কাজ করার জন্য আবার আমাদেরকে যে ডাটাবেস সিডারের মধ্যে এসে বলে দিতে হবে। কিভাবে বলতে হবে, দিস কল নামে একটা আছে, মেথড আছে, এটাকে কল করতে হবে এখানে অ্যারে দিয়ে। আমরা যদি মাল্টিপল আইটেম হয় তাহলে অ্যারে দিয়ে এখানে হচ্ছে যে জাস্ট ওই সিডার ফাইলগুলোর নাম বলে দিতে হবে, ইউজার্স টেবিল সিডার, এটাকে জাস্ট বলে দিতে হবে। তাহলে সে এখন কি কাজ করবে, সে এই ইউজার্স টেবিল সিডারে যা কিছু করা আছে সেই ইনস্ট্রাকশন যে কাজ করবে। দেখেন php artisan migrate ফ্রেশ, আমি বারবার ফ্রেশ দিচ্ছি যাতে সে হচ্ছে যে আগে যা কিছু ছিল সবকিছু হচ্ছে রিমুভ করে নতুন করে আবার কাজ করে। সিট এই কমান্ডটা যদি রান করি তাহলে দেখবেন যে আমার ইউজার্স টেবিলে তো কোনো ডাটা ছিল না, ইউজার্স টেবিলে তো ডাটা ছিল, 100টা ডাটা ছিল। এবার সে হচ্ছে যে একটা করবে, কারণ কি আমি তো এখন হচ্ছে যে ওই যে ওখানে একটা দিয়ে দিছি, আর আমি যেটা দিছি সেটাই আসবে। দেখেন এই যে 1 admin@gmail.com, পাসওয়ার্ডের মধ্যে দেখেন এই যে হ্যাশ পাসওয়ার্ডটা আসছে, ঠিক আছে, এরকম একটা আসছে। এখন আমি চাচ্ছি যে এরকম আমি এখানে 100টা ক্রিয়েট করতে, ফেক এরকম 100টা ক্রিয়েট হবে। তাইলে একটা কাজ করি, এটাকে আবার আমাদের কাজের জন্য এখন আমরা যদি প্রতিবার হচ্ছে যে এই কমান্ডটা রান করি, php artisan migrate fresh seed, এটা রান করলে কি হবে, প্রতিবার নতুন নতুন ডেটা জেনারেট হবে না? বাট আমরা যখন ডেভেলপমেন্টে আছি আমাদের তো হচ্ছে যে লগ ইন করে করে কাজ করতে হচ্ছে, তো প্রতিবার যদি ভিন্ন ভিন্ন ডাটা আসে সেই ক্ষেত্রে কি আমাদের লগ ইনের ক্ষেত্রে আবার ঝামেলা হয়ে যাবে। তো আমরা একটা কাজ করতে পারি যে আমাদের ডেভেলপমেন্টের জন্য বা এখানে চেক করার জন্য আমরা হচ্ছে যে একটা কাজ করতে পারি, যে একটা ফাংশন বানিয়ে রাখি, যে ফাংশন ডিফল্ট। আচ্ছা, এখানে আপনি যে কোনো কিছু নাম দিতে পারেন, ধরেন হচ্ছে যে ইউজারই নাম দিলাম, ইউজার দিয়ে এর মধ্যে হচ্ছে যে আমি বলে দিলাম হচ্ছে যে এই জাস্ট এতটুকু, যে আমার একটা ইউজার হচ্ছে ক্রিয়েট হবে, বা হচ্ছে যে আপনি এখানে ডিফল্ট ইউজারও দিতে পারতেন। তো এখন আমরা যদি এখান থেকে ওই মেথডটাকে কল করি ইউজার, একই তো কথা নাকি, যে ওই কোডটা হচ্ছে এই কোডটা এখানে থাকার একটা মেথডের মধ্যে নিয়ে এখান থেকে কল করাতে একই জিনিস। কোনো সমস্যা আছে এখানে? না, সমস্যা নাই। জাস্ট হচ্ছে কোডটাকে আলাদা করে বের করে নিয়ে গেলাম, এই যে আমার এই সেম জিনিসটা যদি হচ্ছে যে এখানে থাকতো কোনো সমস্যা ছিল না। বাট আমি কি কাজ করলাম, এই মেথডের মধ্যে হচ্ছে যে সবকিছু আলাদা আলাদা করার জন্য আমি এটাকে হচ্ছে যে আলাদা নিয়ে গেলাম। আচ্ছা, আলাদা নিয়ে গেলে এখন যদি আমি সেম কমান্ডটা রান করি সেম কাজই হবে, কারণ কি আমি এইখান থেকে তো ওই মেথডটাকে কল করতেছি। আমি যদি এইখান থেকে আবার হচ্ছে যে করি php artisan migrate fresh seed, এটা যদি হচ্ছে রান করি সে হচ্ছে সেম কাজটাই করবে। দেখেন আমি যদি হচ্ছে যে আবার ইয়েতে যাই, ফিরে আসি এখানে হচ্ছে রিফ্রেশ দেই, এই যে এই মুহূর্তে নাই, এখন যদি রিফ্রেশ দেই যে চলে আসছে একটাই ডাটা। তো এটা তো হচ্ছে যে একটা ডাটার ক্ষেত্রে গেল। এখন আমি এটাকে একটু অফ করে আমার ধরেন 100 জন ইউজার দরকার বা 500 জন ইউজার দরকার, সেই ক্ষেত্রে কিভাবে করব? সেই ক্ষেত্রে একটা ফর ইচ লুপ চালাবো। ফর ইচ রেঞ্জটা বলে দিচ্ছি ধরেন 1 থেকে 20 বলে দিলাম, আমরা প্র্যাকটিস করতেছি তো এখন এই মুহূর্তে 20টা করে দিই, অ্যাজ $index যে কোনো একটা নাম দিয়ে দেন। দেন এইখানে হচ্ছে যে আমার ডাটাগুলো ক্রিয়েট করতে হবে।
তাহলে এই ডাটার মধ্যে এখন কি কি হবে, ডাটার মধ্যে হচ্ছে যে আমি বলে দিচ্ছি যে ইউজার ক্রিয়েট নেমটা কি হবে। এখন নেম তো ধরেন অ্যাডমিন দিয়ে দিলাম, বাট ইমেলটা কি হবে, ইমেলটা ধরেন আমি এখানে বলে দিলাম যে হচ্ছে যে ডলার ইন্ডেক্স, কারণ ইমেলটা তো আমার ইউনিক করা আছে তাই না, সে তো হচ্ছে যে একই ইমেল তো আর দুইবার ইনসার্ট নিবে না, বাট আমি কি করলাম শুরুতে হচ্ছে যে ইন্ডেক্সটা বলে দিলাম। তাইলে এইবার কি হবে যে 1admin@gmail.com 2admin@gmail.com এইভাবে আসবে। এই বিষয়টা বুঝতে পারছি। একটা ফর ইচ লুপের মধ্যে ফেলাই দিলাম ওই জিনিসটাকেই। তাইলে কি ওই লুপটা আমার চলতেছে কতবার, 1 থেকে 20 পর্যন্ত। তাহলে সে 20 বার এই কাজটা করবে, প্রতিবার এখানে ইমেলটা চেঞ্জ করবে, যেহেতু আমার ইমেলটা হচ্ছে ইউনিক। এখন যদি এখানে আবার সেম কমান্ডটা রান করি, php artisan migrate fresh seed, এই কমান্ডটা যদি রান করি, তো সেই ক্ষেত্রে দেখবেন যে আমাদের ইউজার্স টেবিলে হচ্ছে 20টা ডাটা চলে আসবে, বাট সবারই নেমটা কি থাকবে, অ্যাডমিন। আর ইমেলটাও হবে হচ্ছে যে 1 অ্যাডমিন 2 অ্যাডমিন 3 অ্যাডমিন এরকম ভাবে আসবে। দেখেন এই যে এটা ক্রিয়েট হয়েছে, আমরা যদি এখানে যাই এবং রিফ্রেশ দেই, এই যে দেখেন সবগুলো নেম আসছে অ্যাডমিন, এই যে এরকম। তো এই জিনিসটা কি দেখতে ভালো লাগতেছে, বা এই ডাটাগুলো যখন আমরা হচ্ছে প্রিভিউ করবো এটা দেখতে কি ভালো লাগবে বলেন তো, সব তো কমন হয়ে গেছে তাই না। জি এটা এটা কিন্তু দেখতে ভালো লাগবে না। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ফ্যাকারটা ইউজ করব। আপনারা হচ্ছে গুগলে একটা সার্চ করতে পারেন, আপনার লারাভেল ফ্যাকার ফ্যাক্টরি লিখে একটা সার্চ করতে পারেন, একটা গিটহাব লিংক পাবেন। এই যে এটাতে যদি যাই, এখানে অনেক কিছু আছে, এটা আমি বুঝাই দিব। তার আগে হচ্ছে যে এখানে ওইটা ইউজ করি, কিভাবে ইউজ করতে হবে। ফার্স্টে আমাকে এখানে হচ্ছে যে ফ্যাক্টরি ক্রিয়েট, জাস্ট এটার হচ্ছে একটা ইনস্ট্যান্সিয়েন্ট ক্রিয়েট করে নেবেন, একটা অবজেক্ট ক্রিয়েট করে নেবেন। বুঝতেই পারতেছি এটা কি একটা ক্লাস, এই ক্লাসের কি ক্রিয়েট মেথডটাকে আমি কল করলাম, সেটাকে একটা ভেরিয়েবলে রাখতেছি। সাপোজ এটার নাম ধরেন দিয়ে দিলাম হচ্ছে ফ্যাকার, FAKER ফ্যাকার, ঠিক আছে। আর এই ফ্যাকারের মধ্যে থেকে এখন আমি এই ফ্যাকার অবজেক্টটা ধরে এর আবার হচ্ছে যে অনেকগুলো প্রপার্টি আছে, নেম আছে, ইমেল আছে, পাসওয়ার্ড আছে, এরকম অনেক আছে। যে আমি যে ইউআরএলটাতে আসলাম যে ফ্যাকারের, এইখানে যদি একটু নিচের দিকে আসেন তো দেখতে পাবেন এই যে ওরা হচ্ছে ক্লাস তো ইউজ করছে বুঝলাম। এই যে দেখেন এই ফ্যাকার এই যে ক্রিয়েট মেথডটাকে কল করে একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছে, দেন ওই অবজেক্ট ধরে যে ফ্যাকার নেম দিলে কি একটা নেম পাবো, একটা রিয়েল একটা নেম পাবো। ফ্যাকার অ্যাড্রেস দিলে একটা অ্যাড্রেস পাবো। ফ্যাকার টেক্সট, একটা টেক্সট সে আমাকে হচ্ছে রিটার্ন করবে। এরপরে হচ্ছে যে আমার ধরেন হচ্ছে যে এই ইয়া দরকার, আইপি অ্যাড্রেস দরকার, ম্যাক অ্যাড্রেস দরকার, আপনার হচ্ছে ফটো নেম দরকার, সব কিছুই পাবো। এই যে দেখেন টাইটেল হচ্ছে টাইটেল মেল, যদি মেল হয় মেলের ক্ষেত্রে কি মিস্টার, যদি ফিমেল হয় তাহলে হচ্ছে মিসেস, এরকম আমি হচ্ছে যে বলে দিতে পারবো। নেম হইলে কি এরকম ভাবে আমি এই ফার্স্ট নেম মেল, তারপরে হচ্ছে ফার্স্ট নেম ফিমেল, সেগুলো আমি এখান থেকে এইভাবে বলে দিতে পারবো। এখানে অনেক কিছু আছে, কান্ট্রি কোড, অ্যাড্রেস, পোস্ট কোড, সিটি, সব কিছু হচ্ছে যে ফেক ডাটা আর কি, যেটা নর্মালি আমরা লিখতে গেলে কি হইতো যে একই ডাটা বারবার রিপিট করতে হইতো, বাট এদের এখান থেকে আমরা হচ্ছে যে ফেক ডাটা বাট হচ্ছে রিয়েল টাইপের ডাটা পাচ্ছি। তো এটা কিভাবে ইউজ করব আমি তো দেখাইলাম, জাস্ট হচ্ছে যে ফ্যাক্টরি স্কোপ রেজলিউশন অপারেটর ক্রিয়েট, এটার একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম। দেন এইবার যদি আমি এখানে এসে লিখি যে ফ্যাকার হচ্ছে যে আপনার নেম, আমি তো এখান থেকে দেখে আসলাম, তাইলে নেমটা কল করলে কি হবে, সে আমাকে একটা নেম কিন্তু এবার এখানে আমাকে দিয়ে দিবে। এবং আমি যদি চাই যে এই নেমটা হচ্ছে ইউনিক হবে, তাহলে আমি এখানে জাস্ট হচ্ছে যে ইউনিক মেথডটাকে হচ্ছে কল করব। তাহলে কি হবে, একজনের নেমের সাথে আরেকজনের নেম হচ্ছে মিলবে না, একজনের নেমের সাথে আরেকজনের নেম মিলবে না। তো আমার নেম তো দুইজনের নেম তো এক হইতেই পারে আমার ইউজারের, সেই ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। বাট ইমেলটার ক্ষেত্রে কি হবে, ইমেলটা হবে হচ্ছে ইউনিক। তাহলে ফ্যাকার ইউনিক ইমেল, তাহলে কি করবে, সে দেখবেন যে ইউনিক ইমেল জেনারেট করে দিবে।
এরপরে পাসওয়ার্ডটা ধরেন হচ্ছে যে আমি এখানে যে কোনো কিছু বলে দিতে পারি, কারণ আমি তো এটা দিয়ে জাস্ট টেস্টিং পারপাসে ইউজ করতেছি। এখানে পাসওয়ার্ডটা ধরেন বলে দিচ্ছে যে ফ্যাকার পাসওয়ার্ড। তাহলে সে কি কাজ করবে দেখেন, যে সে অলওয়েজ হচ্ছে যে তার মতো করে এই ফ্যাকার থেকে একটা নেম বসায় দিবে, একটা ইউনিক ইমেল দিবে, পাসওয়ার্ড দিবে। এখন আমরা যদি আবার এটাকে হচ্ছে রান করি, পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ সিট, এই কমান্ডটা যদি রান করি, তাইলে আমি এখানে রেঞ্জটা কত বলে দিছি 20, তাইলে আমার হচ্ছে এরকম ফেক হচ্ছে 20টা ডাটা সে জেনারেট করে দিবে, যেটা দেখবেন যে আমার রিয়েল ডাটাগুলো যে ধরনের হইতো সেরকম টাইপের হচ্ছে যে ডাটা দিবে। এই যে দেখেন সুন্দরভাবে হচ্ছে যে নেম গুলো দিয়ে দিচ্ছে, সুন্দরভাবে ইমেল অ্যাড্রেস গুলো দিয়ে দিচ্ছে, যেটা দেখে কিন্তু আপনি মানে রিয়েল টাইপের যে ডাটাগুলো যে ধরনের আসতো সেই রকম আমি কিন্তু হচ্ছে যে একটা ডাটা কিন্তু পেয়ে যাচ্ছি। বুঝতে পারছি এটা? প্র্যাকটিস করতে হবে, বুঝছি। হ্যাঁ, এই তো এখন দেখেন আমরা তো আবার ডেভেলপমেন্টে আছি, এখন তো আমার বারবার লগইন করতে হচ্ছে। তাইলে কি আমি প্রতিবার কমান্ডটা রান করার ফলে আমার প্রত্যেকবার হচ্ছে যে ইমেল চেঞ্জ হয়ে যাচ্ছে, পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, যে সেই ক্ষেত্রে আমরা একটা হচ্ছে যে বানাই রাখছি, ফাংশন এখানে বানাই রাখছি। তাহলে আমি এখানে বলে দিই যে DEFAULT ডিফল্ট ইউজার, ঠিক আছে, ডিফল্ট একটা ইউজার আমাদের থাকবে। তাহলে এই মেথডটাকে যদি আমি এখন এখানে আগে কল করি যে দিস ডিফল্ট ইউজার, তাহলে কি কাজ করবে, সে আগে ওইটাকে ইনসার্ট করবে, তারপরে হচ্ছে যে এই কাজগুলো করবে। এখানে ধরেন হচ্ছে যে 30 দিয়ে দিলাম, বা 30 না, আচ্ছা 20 থাকছে, 20 ইউজার থাকবে আর কি। তাহলে এটা হচ্ছে যে এখান থেকে পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ সিট, এই কমান্ডটা রান করলে সে আমাকে হচ্ছে যে ওই রকম ডাটা কিন্তু ক্রিয়েট করবে। এখন কয়টা ডাটা ক্রিয়েট হবে বলেন তো? ইউজার টেবিলে এখন কয়টা ডাটা ক্রিয়েট হবে? 21টা হবে। হ্যাঁ, এখান থেকে হচ্ছে 20টা, এখান থেকে একটা, 21টা। দেখেন এটা এই যে জেনারেট হইছে, আমরা যদি এখানে রিফ্রেশ দেই, এই যে দেখেন 21টা। ফার্স্টে কি আছে, আমার এইটা আছে, ফার্স্টে এইটা আছে। এখন তাহলে আমার সেম কাজগুলোই হচ্ছে যে ক্যাটাগরি পোস্টের জন্য করে দিতে হবে। আবার একটা জিনিস যে হচ্ছে যে ফ্যাক্টরিজ এর মধ্যে দেখেন, এই যে ফ্যাক্টরির মধ্যে কি এখানে যে বলা ছিল যে ফ্যাকার নেম, কিন্তু এখান থেকে সে ইউজ করতেছে কি দিয়ে, দিস দিয়ে। কি কারণে সে দিস দিয়ে অ্যাক্সেস করতে পারতেছে বলেন তো? কয়জনের মাথায় আছে দেখি, দিস দিয়ে কি কারণে সে ইউজ করতে পারতেছে? কারণ এই ক্লাস ফাইলের মধ্যে এই ফাইল ইটা আছে, ফাংশনটা আছে, তাই হয় এই ক্লাসের মধ্যে ওই ফাংশনটা আছে, অথবা এই যে ক্লাসটা সে হচ্ছে যে ওই ক্লাসটাকে হচ্ছে এক্সটেন্ড করছে, তাই না? বিষয়টা তো এরকমই, যে হয় এই ক্লাসের মধ্যে ওইটা আছে, নাহলে এই ক্লাসটা হচ্ছে যে ওই যে ইয়াটা আছে সেটাকে এক্সটেন্ড করছে। এই যে দেখেন ফ্যাক্টরিটাকে হচ্ছে যে এক্সটেন্ড করছে, যার কারণে এখান থেকে হচ্ছে দিস দিয়ে অ্যাক্সেস করতেছি। আর আমরা যেটা করলাম সেটা তো আমি নরমালি হচ্ছে যে এইটার ধরে হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, যার কারণে ওইটা ধরে যে প্রপার্টি নেম গুলো হচ্ছে যে উল্লেখ করলাম। এখন দেখেন যে আমার তো হচ্ছে কাজগুলো তো হয়ে গেল, সেম কাজটা আমার হচ্ছে যে ক্যাটাগরির জন্য করতে হবে, পোস্টের জন্য করতে হবে। তাইলে আমি দুইটা কমান্ড একবারে দিয়ে দিই, পিএইচপি artisan make seeder seeder, আমার কার জন্য সিডার হবে, ক্যাটাগরি, CATEGORIES ক্যাটাগরিজ টেবিল সিডার SEDER। এটার যে নাম এমনই রাখতে হবে এমন না, বাট আমি হচ্ছে যে এভাবে প্র্যাকটিস করি, ফার্স্টে হচ্ছে টেবিলের নাম রাখি, এরপরে হচ্ছে টেবিল সিডার এভাবে উল্লেখ করে দিই আর কি, ক্যাটাগরিজ টেবিল সিডার। আবার হচ্ছে পিএইচপি আর্টিসান মেক SWDER সিডার পোস্ট টেবিল সিডার TABLE টেবিল সিডার, এরকম একটা নাম হচ্ছে যে দিয়ে দিলাম। তাহলে আমার দুইটা হচ্ছে ক্রিয়েট হয়েছে। এখন দেখেন যে ক্যাটাগরি আর হচ্ছে পোস্ট দুইটাই চলে আসছে। এখন ক্যাটাগরিজ এর মধ্যে আবার কি কি ইনসার্ট হবে, আমরা যদি হচ্ছে যে ক্যাটাগরিজ এর যে হচ্ছে মাইগ্রেশন ফাইলটা যেটা আছে, ক্যাটাগরিজ এর মাইগ্রেশন ফাইলটা যদি দেখি, কি কি থাকবে, ইউজার আইডি থাকবে, নেম থাকবে, স্ল্যাগ থাকবে, স্ট্যাটাস থাকবে। তাইলে
ক্যাটাগরিজ এর মধ্যে হচ্ছে আমাকে এখানে বলে দিতে হবে, ক্যাটাগরিজ এর মধ্যে আমাকে এখানে হচ্ছে যে ফার্স্টে ওই যে ফ্যাকারের জন্য এটা করে নিতে হবে, ইউজার্স এর মধ্যে যে ফ্যাকারের জন্য এটা তো আমার লাগবে, তাহলে এইটা হচ্ছে যে আগে থাকবে এখানে, দেন ইউজ তো অবশ্যই করতে হবে। দেন হচ্ছে যে আমার একটা ফর ইচ লুপ চালায়, ফর ইচ রেঞ্জটা করে দিচ্ছি ধরেন 1 এর থেকে হচ্ছে 10, আমার 10টা ক্যাটাগরি থাকবে অ্যাজ ইন্ডেক্স, বা হচ্ছে যে কোনো একটা ভেরিয়েবলের নাম দিয়ে দিবেন। দেন হচ্ছে ক্যাটাগরি মডেলটাকে ধরে আমি হচ্ছে ক্রিয়েট মেথডটাকে কল করে এখানে হচ্ছে যে কিছু ডাটা ইনসার্ট করব। এখন কি কি ডাটা ইনসার্ট হবে? ডাটা ইনসার্ট হবে হচ্ছে যে ইউজার আইডি, তাহলে আমি যে এটা দেখলেই বুঝতে পারতেছি যে ইউজার আইডি নেম স্ল্যাগ স্ট্যাটাস, তাহলে এখানে আমাকে বলে দিতে হবে হচ্ছে যে ইউজার আইডি। এখন ইউজার আইডিটা কি হবে? আমার ওই টেবিলে ইউজার আইডিটা কি কি হইতে পারে বলেন তো? আমি এই যে ইয়াতে কিন্তু বলে দিয়ে আসছি, ইউজারের মধ্যে কিন্তু বলে দিয়ে আসছি কত পর্যন্ত, 1 এর থেকে 21 পর্যন্ত যাবে, কারণ আমার একটা ডিফল্ট ভাবে একটা হচ্ছে আর এখানে হচ্ছে 20 পর্যন্ত আছে। তাইলে আমি এখানে বলে দিতে পারি যে rand 1 to 21, যে এই আইডি গুলোর মধ্যে হইতে হবে, তাই না? এই আইডি গুলোর মধ্যে হইলেই তো হচ্ছে নাকি, বুঝতেছেন না আপনারা? হ্যাঁ ভাই, এটার ভিতরে হলেই হবে। এটার মধ্যে হইলেই হবে ইউজার আইডি। দেন হচ্ছে যে আপনার থাকবে কি নেমটা আমি কোথায় পাবো? নেমটা পাবো হচ্ছে যে ফ্যাকার নেম। দেন হচ্ছে স্ল্যাগ স্ল্যাগটা, আচ্ছা তাহলে এইটাকে একটা কাজ করি, এটাকে হচ্ছে ডলার নেমের মধ্যে রেখে, যেহেতু নেম আর স্ল্যাগ তো হচ্ছে সেম হবে, আর এইটাকে হচ্ছে str scope, আচ্ছা এরকম কিছু আছে str scope, আচ্ছা দরকার নেই, এটা দরকার নেই। আমি হচ্ছে যে এখানে আপনার হচ্ছে কি যেন একটা কল করব, str underscore replace, সরি str underscore replace, কি দ্বারা সার্চ করব, স্পেস দ্বারা, কি দ্বারা রিপ্লেস করব, ড্যাশ দ্বারা, কোনটাকে? এই নেমটাকে। তাহলে আমার একটা স্ট্রিং হচ্ছে যে ইয়ে হবে, আর মানে স্ল্যাগ হচ্ছে জেনারেট হয়ে যাবে, আর এটাকে আমি হচ্ছে লোয়ার কেস করে দেব, str টু লোয়ার কেস করে দেব। তাহলে আমি ইউজার আইডিটা পেয়ে গেলাম, নেমটা পেয়ে গেলাম, স্ল্যাগটা পেয়ে গেলাম। আর আরেকটা জিনিস রাখতে হবে হচ্ছে স্ট্যাটাস। তাহলে স্ট্যাটাসটা হচ্ছে যে আমি ডিফল্ট ভাবে ধরেন অ্যাক্টিভ দিয়ে দিচ্ছি, স্ট্যাটাসটা ডিফল্ট ভাবে অ্যাক্টিভ দিয়ে দিচ্ছি, বা আমি চাইলে হচ্ছে যে ডাইনামিক ওই যে র্যান্ডম ভ্যালু হচ্ছে পাস করতে পারতাম, যে আপনার ওইটা অ্যাক্টিভও হইতে পারে ইনঅ্যাক্টিভও হইতে পারে, ওইটা আমরা দেখবো না, ওইটা আবার দেখাইতে গেলে আবার 10 মিনিট সময় লাগবে, ওইটা আর দেখাচ্ছি না। তাহলে এইটা এখন রান করলে কি হবে? সে হচ্ছে যে এরকম আমার একটা ক্যাটাগরি কিন্তু হচ্ছে যে সে জেনারেট করে ফেলবে, দেখেন করে কিনা। আমি এইখানে তাইলে এবার হচ্ছে যে ক্যাটাগরিটাকে কল করব, ক্যাটাগরি টেবিল সিডার ক্লাসটাকে কল করলাম। এখন যদি লিখি যে পিএইচপি আর্টিসান মাইগ্রেট, মাইগ্রেট ফ্রেশ সিড, এই কমান্ডটা যদি রান করি, যদি কোনো ধরনের কোনো সমস্যা না থাকে তাইলে দেখবেন যে হচ্ছে ইউজার এবং হচ্ছে যে ক্যাটাগরি গুলো হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে। এই যে সিডিং হচ্ছে ইউজার ক্যাটাগরি, ওকে সাকসেসফুলি হয়েছে, কোনো ধরনের কোনো এরর আসে নাই। এখন আমরা দেখেন যদি টেবিলটাতে যাই, ক্যাটাগরিজ এর মধ্যে যাই, এই যে দেখেন ক্যাটাগরি গুলো ক্রিয়েট হয়েছে এবং ক্যাটাগরি আইডি দেখেন 1 থেকে 10 পর্যন্ত আসছে। ইউজার আইডিটা দেখেন এই যে 6, 16, 21, 1, 16, 18 এইরকম র্যান্ডমলি ভ্যালু নিচ্ছে, এবং নেমটা এখানে আসছে, এরপরে হচ্ছে স্ল্যাগটা এই যে দেখেন লোয়ার কেস করে দিছি, সেই অনুযায়ী কিন্তু আসছে, সবগুলো ভ্যালু হচ্ছে অ্যাক্টিভ আসছে, কারণ কি আমরা সবগুলো হচ্ছে যে অ্যাক্টিভ করে দিছি, যার কারণে ওইভাবে অ্যাক্টিভ আসছে। কিন্তু এই জায়গায় একটা এই মুহূর্তে একটা সমস্যা যদিও হয় নাই, আমার সিডারের ক্ষেত্রে হচ্ছে ক্রিয়েট করতে মানে করে ফেলছে, বাট এটা আমরা যখন নরমালি হচ্ছে ডাটাগুলো ক্রিয়েট করতে যাব এটা হচ্ছে ক্রিয়েট করতে দিবে না, বা এখানে আসলে একটা ইরর দেওয়ার কথা ছিল, দেয় নাই, একটা ইরর দেওয়ার কথা ছিল, দেয় নাই, কি কারণে দেয় নাই জানি না।
এই যে আমরা যে ক্যাটাগরিজ টেবিলে যেই যেই ডাটা হচ্ছে ইনসার্ট করতেছি ওইটা আবার মডেলের মধ্যে বলে দিতে হয়। আমরা কি মডেলের মধ্যে ওই কথাটা কি বলে দিছি? খেয়াল করে দেখেন, আমার এই যে ক্যাটাগরি মডেলের মধ্যে দেখেন ওইটা কিন্তু বলা হয়নি, বাট ওইটা বলে দিতে হয়, নাইলে তো ইরর দিবে। প্রোটেক্টেড ফিলেবলের মধ্যে হচ্ছে যে অ্যারে আকারে বলে দিতে হয়, বাট আমরা না বলে দেইনি, কিন্তু হচ্ছে যে ও কোনো ইরর দেয়নি। এটা না দিলে তো ইরর দেয়। এখন লারাভেল 8 আসলে এটা ইয়ে করছে কিনা আমি সঠিক জানি না, কারণ আমি লারাভেল 8 হচ্ছে ক্রুডের কাজটা যে এখনো করি নাই, এই আপনাদের সাথে হচ্ছে করা হচ্ছে, বুঝছেন? বাট আমাদের আগের যে ভার্সন গুলো ছিল তো সেই ভার্সনে যদি আমরা এই প্রোটেক্টেড ফিলেবল এটা যদি না বলে দিতাম, সে হচ্ছে যে ডাটা ইনসার্ট করতে দিত না। বাট এইটাতে দেখতেছি ইনসার্ট করতে দিছে। আদৌ কি দিছে দেখেন তো, ক্যাটাগরির মধ্যেই তো ইনসার্ট হয়েছে নাকি? ক্যাটাগরিজ টেবিলে হয়েছে তো ইনসার্ট হয়েছে। কিভাবে হলো জানি না, হয়তোবা এই লারাভেল 8 এ হয়তোবা এটা হচ্ছে ইয়ে করতেছে না, বা আমরা পোস্টেরটা একটু ট্রাই করে দেখি তাইলে। এই যে পোস্ট টেবিল সিডারের মধ্যে এখন কি হবে, আমি তাইলে এটাকে কপি করে নিয়ে আসি। এই ক্যাটাগরির মধ্যে যেটা আছে তো সেটা কপি করে পোস্ট টেবিল সিডারের মধ্যে এসে হচ্ছে যে বসাই দেই। ক্লাসগুলো ইউজ করতে হবে, এখানে হয়ে যাবে হচ্ছে যে পোস্ট, আর উপরে ক্যাটাগরিটা দরকার নাই, এটা দরকার নাই। এখানে দেখেন এটা আমি হচ্ছে রেঞ্জ দিয়ে দিচ্ছি হচ্ছে 20, ইউজার আইডি 1 থেকে 21 পর্যন্তই হতে পারবে, সমস্যা নাই। নেম আমার ইয়াতে কি কি আছে, ক্যাটাগরিতে হচ্ছে যে পোস্টে হচ্ছে কি কি ফিল্ড আছে, হাই এটা তো টেবিল গেল। মাইগ্রেশনে কি কি ফিল্ড আছে, মাইগ্রেশনে দেখেন ইউজার আইডি আছে, ক্যাটাগরি আইডি আছে, টাইটেল স্ল্যাগ ডিসক্রিপশন। তাহলে পোস্টে হচ্ছে ইউজার আইডি, দেন হচ্ছে যে ক্যাটাগরি আইডি। এখন ক্যাটাগরি আইডির রেঞ্জটা কত হবে বলেন তো? ক্যাটাগরির আইডির রেঞ্জটা কত হবে? ক্যাটাগরি আইডির, হ্যাঁ, কারণ কি আমার ওইখানে বলা আছে হচ্ছে 10 পর্যন্ত, তাইলে এর মধ্যে হইতে হবে, এর বাইরে গেলে কিন্তু হবে না। আর টাইটেলের মধ্যে নেমটাই যাক, সমস্যা নাই। স্ল্যাগের মধ্যেও সেম জিনিসটাই যাবে। আর কি আছে, আমি কিন্তু এখানে আবার স্ট্যাটাস রাখি নাই, যদি এটা রাখার দরকার ছিল, এটা রাখা হয়নি। বাট আমরা তাহলে এটাকে হচ্ছে ইয়ে করে দিই, স্ট্যাটাসটা এখানে হচ্ছে দিয়ে দিই। এটাকে কপি করে এখানে হচ্ছে স্ট্যাটাসটা আসবে, ডিসক্রিপশন, ইমেজ, এই দুইটা জিনিস দিতে হবে। তাহলে পোস্ট টেবিলের মধ্যে এটাকে ডুপ্লিকেট করলাম, ডিসক্রিপশন, ইমেজ, এরকম বিষয়গুলো থাকবে। এখন ইমেজটা আমরা হচ্ছে ফ্যাকার দিয়ে জেনারেট করতে পারি। দেখেন ফ্যাকারের হচ্ছে, আচ্ছা ফ্যাকার আমি এখান থেকে বলে দিতে পারতেছি যে $ফ্যাকার ইমেজ ইউআরএল নামে একটা ইয়ে আছে, এই যে ইমেজ ইউআরএল, সে হচ্ছে যে একটা ইউআরএল বসাই দিবে ওইখানে, ওই ইউআরএল এর মাধ্যমে আমরা ইমেজ পাবো। আর ডিসক্রিপশনে হচ্ছে ফ্যাকার কি প্যারাগ্রাফ বলে দিতে পারি, হ্যাঁ, বা হচ্ছে লং টেক্সট বলে কিছু আছে কিনা জানি না, নেই, আমরা প্যারাগ্রাফই দিয়ে দিই এই মুহূর্তে। প্যারাগ্রাফ দিলে সে হচ্ছে প্যারাগ্রাফ নিবে। দেখেন ইউজার আইডি, ক্যাটাগরি আইডি, টাইটেল, স্ল্যাগ, ডিসক্রিপশন, ইমেজ, স্ট্যাটাস, 1 2 3 4 5 6 7। আর এখানে কি কি আছে, 1 2 3 4 5 6 7, এই জিনিসগুলো আছে। এবার আমাকে আবার এই ফাইলে আবার বলে দিতে হবে ওইটা। তাহলে এখানে হবে কি, পোস্ট টেবিল সিডার, এটাকে এখানে বলে দিলাম। এখন যদি PHP আর্টিসান মাইগ্রেট ফ্রেশ সিড এই কমান্ডটা যদি রান করি, দেখেন এইবার সে কি কাজ করে, তাইলে বোঝা যাবে যে আসলে এইটা হচ্ছে যে ওই জিনিসটা ইরর দেয় কিনা, সেটা আমরা হচ্ছে এখন বুঝতে পারবো। এই যে ইরর কিন্তু একটা দিচ্ছে, ইরর দিচ্ছে কি কারণে, ডাটা টু লং কলাম। আচ্ছা এটা ইরর দিচ্ছে হচ্ছে কি কারণে, এটা দেখেন ইররটা আগে একটু দেখেন। সে কি বলতেছে, এই যে 1406 ডাটা টু লং ফর কলাম ইমেজ, এটা দিছে কি কারণে, এই যে আমার ইমেজ যে ফিল্ডটা আছে, কোথায় গেল, মাইগ্রেশন ফাইলে দেখেন ইমেজের যে ফিল্ডটা আছে, এটা আমি কত দিচ্ছি এখানে 30, তাই না?
বাট এই মুহূর্তে সে কি ফ্যাকার দিয়ে আমরা কি বড় একটা লিংক কিন্তু জেনারেট বড় করতেছে। পাচ্ছি জি। হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে যে বড় হয়ে যাচ্ছে। তো আমরা এই মুহূর্তে এটাকে হচ্ছে যে করে দিই, এটাকে বড় করে দিলাম, দিয়ে পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ সিট কমান্ডটা রান করি। শুধুমাত্র হয়তো ওই একটারই সমস্যা ছিল, তাছাড়া আর কোনো ধরনের কোনো সমস্যা নাই। দেখা যাক এবার কি হয়। আর আজকে আসলে এই জিনিসগুলো দেখাই দিচ্ছে এই কারণেই, কারণ আপনারা মাঝখানে হচ্ছে যে 3 দিন সময় পাচ্ছেন, বুঝছেন, এই কারণে একটু সময়টা বেশি নিলাম। এই যে আমার দেখেন লারাভেল 8 কিন্তু ওই জিনিস ইয়াটার কিন্তু আর প্রোটেক্টেড ফিলাবল এটা হচ্ছে বলে দিতে হচ্ছে না, কিন্তু আগের ভার্সন গুলো ওইটাতে যদি বলে না দিতাম ওই ডাটাগুলো হচ্ছে যে ইয়া করতে দিত না, অ্যাসাইন করতে দিত না। এই যে দেখেন আমার এগুলো সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। এবার আমরা যদি হচ্ছে যে এখানে আসি, এখান থেকে হচ্ছে যে আমি টেবিলগুলো এখানে একবার রিফ্রেশ দেই, পোস্ট টেবিলে যদি যাই, এই যে পোস্ট টেবিলে দেখেন ডাটা চলে আসছে। এখানে ইউজার আইডি আসছে, ক্যাটাগরি আইডি আসছে, টাইটেল আসছে, স্ল্যাগ আসছে। তো আমরা কিন্তু হচ্ছে রিয়েল ডাটা পেয়ে গেলাম। এবং দেখেন এই যে ডিসক্রিপশনের মধ্যে ডিসক্রিপশন আসছে, ইমেজে এই যে এখানে দেখেন ইউআরএল কিন্তু সে জেনারেট করে দিছে। বুঝতে পারছি সবাই? তো আমি এটা বুঝছি। আচ্ছা ওই বলেন কি? মানে আচ্ছা যাও ট্রাই করবো আমি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমি পরে কমেন্ট করতেছি। তো ঠিক আছে, আজকে তাহলে আমরা হচ্ছে এখানে শেষ করতেছি। আর যেহেতু মেইনলি আজকে ক্লাসটা আরো বেশি করলাম, হচ্ছে মাঝখানে 3 দিন হচ্ছে সময় পাচ্ছেন, তো আপনারা যাতে সময়টা হচ্ছে কাজে লাগাতে পারেন সেই কারণে আর কি এই জিনিসগুলো দেখাই দিলাম। তাছাড়া এত কিছু আসলে আজকে দেখানোর কোনো উদ্দেশ্য ছিল না। আর নেক্সট ক্লাসেও আমরা এই আজকে যেই কাজগুলো করলাম সেগুলো নেক্সট ক্লাসেও দেখবেন যে হচ্ছে যে আবার আসবে। আর নেক্সট ক্লাসে না, মেইনলি নেক্সট যে প্রজেক্টটা করব সেই সময় আবার দেখবেন এই ধরনের কাজ আসবে। আর নেক্সট ক্লাসে আমাদের যে কাজটা হবে, যে এই যে ডাটাগুলো আমরা যে ডাটাগুলো হচ্ছে যে অ্যাড করলাম, এখন এই ডাটাগুলো হচ্ছে কিভাবে তুলে নিয়ে আসা যায় বা রিলেশনশিপ গুলো হচ্ছে কিভাবে বিল্ড করতে হয় সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। দেন ওই 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 পার্ট গুলো হয়ে গেলে তখন হচ্ছে যে আমরা একটা পোস্ট কিভাবে ক্রিয়েট করতে হবে, নরমালি একটা পোস্ট কিভাবে ডিলিট করতে হবে, আপডেট করতে হবে, সেই কাজগুলো দেখবো। এখন কিন্তু আমাদের এখানে যে পোস্ট শো করাইতে হবে, পোস্ট গুলো কিন্তু আমাদের হয়ে গেছে, তাই না? যে পোস্ট গুলো এখানে শো করাবো, যে ক্যাটাগরি গুলো শো করাবো, সেগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। এইগুলো আমরা কি দিয়ে পাইছি? সিডার দিয়ে হচ্ছে ক্রিয়েট করে নিছি। এখন আমার ফ্রন্ট এন্ডে যা কিছু দরকার আমি সবকিছু শো করাই দিয়ে আমার বেসিক যে জিনিসগুলো জানা দরকার ডাটাবেজের ক্ষেত্রে সেইগুলো এই কাজগুলো করতে গিয়ে ওইগুলো প্র্যাকটিস হয়ে যাবে। দেন তারপরে আমরা হচ্ছে যে ক্রুড অপারেশন নিয়ে আবার কাজ করব।